আগামীকাল 21শে জুলাই মেয়র রোডে গাঁধীমূর্তির পাদদেশে ঋতুব্রত শিবির তারা 21শে জুলাই পালন করতে চলেছেন এবং তার আগে আজকে সেখানে পৌঁছে গিয়েছিলেন তারা এবং সেখানে গিয়ে প্রস্তুতির তারা ঘুরে দেখলেন। চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে অরিক বিশ্বাস, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তারা আজকে প্রস্তুতি খতিয়ে দেখলেন আগামীকাল সমাবেশের আগে। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সন্দীপন সাহারা আজকে পৌঁছে গিয়েছিলেন সমাবেশ স্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে। কালকে এই শহীদ সমাবেশে মুখ্যমন্ত্রী রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্ট ধরেই আমরা জনগণের সামনে পুরো তথ্যটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেটা 2011 সালে সরকারে আসার পর কমিশন গঠন করলেন, কমিশনের তথ্য প্রকাশ করলেন না। আজকে মুখ্যমন্ত্রী যে রিপোর্ট পেশ করলেন তাতে যিনি মূল সেদিন উদ্যোক্তা ছিলেন, ওনাকে বারবার হিয়ারিংয়ে ডাকা হয়েছে, উনি কেন অ্যাবসেন্ট ছিলেন বা কমিশন যেসব তথ্যগুলো লোপাট হয়েছে তার ইনকোয়ারি কমিশন কেন করেনি, এ প্রশ্ন তো বাংলার মানুষের থাকবে, সে প্রশ্ন তো আমাদেরও আছে। গতকাল সন্ধ্যে সচিবালয়ের তরফে লোকসভায় বসার আসন পুনর্বিন্যাসের কথা জানানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে এনসিপিআই এ যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ আপাতত বিরোধীদের দিকেই বসছেন। তবে বদলে গেছে আসনের ক্রমিক সংখ্যা। গত অধিবেশনেও একেবারে সামনের সারিতে 354 নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে সেই আসনে বসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে দ্বিতীয় সারির 281 নম্বর আসনে। গদ্দারদের না মার্জার হয়েছে, তাদের ডিসকোয়ালিফিকেশন পেন্ডিং, তারা আনরেকগনাইজড, কিন্তু এখানে যত কেউ চাটে, যত চাটুকার, তত ওরা বলে দিয়েছে ওরা এনডিএ এর সাথে, ওরা জয় মোদিজি বলছে। তো ওদের তো কদিন বাদে ওদের ট্রেজারির সাইডে দেয়নি কেন? ও তো মোদির যারা মন্ত্রী বসেন তার পোষে বসানোর উচিত। এত দিনের পুরনো লিডার, চুল পেকে গেছে, তার ডবল চুল পেকে গেছে, চেঞ্জ হয়ে তাও পেকে গেছে, তা তিনাকে তো ট্রেজারি বেঞ্চের দিকে বসানো উচিত। তাকে এই দিকে কেন বসাচ্ছে আমার সেটাই আশ্চর্য হচ্ছে। কালকে উনি বলছেন উই আর উইথ অপোজিশন। ইউ আর উইথ অপোজিশন, হোয়াট আর ইউ ডুইং সাপোর্টিং দ্য গভর্নমেন্ট? তা অবভিয়াসলি এটা গভর্নমেন্টের সাথে ডিল করে গেছে, 20 জনই ডিল করে গেছে। ও কি বলছে না বলছে আমরা সেটার ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে চাই না। আমরা চাই আগামী দিন খুব ভালোভাবে হোক, শান্তিপূর্ণ আমরা চাই পার্লামেন্ট সেশন। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। কারাপশন সিন্ডিকেট এবং ডিজে বাবুদের দিন শেষ, ওরা তো লাস্ট রোডে বসা উচিত। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, একটা পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। তার মধ্যেও কিছু মানুষ ওই ব্যাংক অ্যাকাউন্টের জন্য লড়াই করে যাচ্ছে। এইসব নিয়ে একটা গোলমেলে ব্যাপার, ওর মধ্যে আমরা থাকতে চাই না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.